তা তো আমার বুঝে আসে না। আল্লাহ বলছে ওর নসিবে একটা বাচ্চা নাই, অথচ 5টা হইলো। কারণটা কি জানার দরকার আছে না নাই? মুসা নবী রওনা দিছে রে ভাই। হায়াতের মালিককে, সৃষ্টিকর্তাকে, মৌতের মালিককে। 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, 2 নম্বর আয়াতে আমার আল্লাহ উল্লেখ করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কোন হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন, কার হাতে? এইবার মুসা নবী কয়, আল্লাহ গো দিবানা ভালো কথা, আবার দিছাও 5টা দিছাও। কারণটা কি? আল্লাহ কয় মুসা কেন দিছি জানোনি? মুসা নবী কয় আমারে তুমি বললা দিবানা, ওর নসিবে একটা বাচ্চা নাই। ও মালিক, আবার তুমি তারে 5টা বাচ্চা দান করলা, আমার বুঝে আসে না কারণটা কি? এইবার আল্লাহ কয় মুসা কেন দিছি জানোনি? মুসা নবী কয় আল্লাহ আমি জানতে চাই। এইবার আল্লাহ কয় মুসা আমি ওরে বাচ্চা দিছি কি জন্য দিছি জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। বলে যদি জানতে হয় আমার একটু গোশত দাও, আমার একটু গোশত দাও। বলে এইটা একটা ব্যাপার হলো। মুসা নবী কয় ঠিক আছে, তোমার গোশত দরকার, আমি এখনই যাইতেছি। এমন একটা জোরে দৌড় মারছে, আর তাকানোর টাইম নাই, দৌড়াইয়া যা হরিণের গোশত নিয়ে আসছে। এইবার আল্লাহ কয় মুসা রে ও মুসা কিসের গোশত নিয়ে আইছো? বলে আমি হরিণের গোশত নিয়ে আইছি। বলে না 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 চলবে না। বলে উটের গোশত খাইবা? কয় না। বলে দুম্বার গোশত খাইবা? কয় না। এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি কিসের গোশত চাও? আল্লাহ কয় মুসা রে আমি কিসের গোশত চাই জানোনি? বলে কিসের গোশত? আল্লাহ কয় আমি একটু মানুষের গোশত চাই। আল্লাহু আকবার। কোন ও মুসা আমি একটু মানুষের গোশত চাই রে মুসা, পারবি নি একটু মানুষের গোশত দিতে? আল্লাহু আকবার। কোন মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, আসমানের নিচে জমিনের উপরে মানুষের তো অভাব নাই, তুমি একটু মানুষের গোশত চাইছে, এটা একটা ব্যাপার হলো। ঠিক আছে আমি যাইতেছি। বলে যাইবা তো আমার কাছ থেকে একটা পেয়ালা নিয়ে যাও। আল্লাহ একটা সুরিয়ার একটা পেয়ালা দিছে। আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাদুলি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা জিল বাসরা কাররাতাইন আও করিব ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসিব। 7 আসমান জমিন বানাইছে কে? এইবার আসমানের নিচে জমিনের উপরে মানুষের গোশত তালাশ করে রে ভাই। মুসা রওনা করছে নিজ গ্রামে যাইয়া বলতেছে কে কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো, আমার আল্লাহ একটু গোশত চাইছে রে। তোমরা আমার আল্লাহরে ভালোবাসোনি? সবাই বলে ভালোবাসি। মুসা নবী কয় আমার আল্লাহ যা চাই তোমরা দিবানি? বলে হ্যাঁ দেব। মুসা নবী কয় তাহলে কে কে দিতে রাজি আছো? সবাই হাত তোলে। মুসা নবী কয় ও জগৎবাসীরা আমার আল্লাহ একটু মানুষের গোশত চাইছে, দিবা? কে দিবা? সব হুজুর আপনি মাথা ঠিক আছে নাকি? এতক্ষণ পরে ভালোই ওয়াজ করছে, এখন আবার কি চায়? তাই কোন দিন মানুষের গোশত তাই দেওয়া দেবো? এইবার মুসা নবী কয় রে এখন আবার কোন বিপদে বললাম? সবাই আল্লাহ ভালোবাসে, সবাই কথা দিল, কথা কোন ঠিক কিনা? আর গোশত চাইছে আর আমার মাথা ঠিক নাই বলে। বলে কেউ দিবা না? কয় না, কেউ রাজি না। বলে তাই কোন দিন নিজে শরীরের গোশত নিজে কাটা দেবো? আপনি মাথা ঠিক আছে না? এবার মুসা নবী চলে গেছে ওই গ্রাম বাদ গোপালপুর। মানে গোপালপুর বলতেছে মানে ওইখানকার কথাটা বলতেছে, মানে তার পাশের গ্রামে চলে গেছে। আল্লাহু আকবার। কোন এইবার মুসা নবী চইলা গেছে গো পাশের গ্রামে যাইয়া মানুষদেরকে ডাক দিতেছে, আমি মুসা নবী আমি একটু ওয়াজ করতে চাই। এইবার মানুষের তো অভাব নাই, এইবার চারপাশ দিয়ে মানুষ এসে বইরা গেছে, মাঠে কানাই কানাই লোক। মুসা নবী কয় তোমরা কে কে আমার আল্লাহরে ভালোবাসো? হাত তোলো। সবাই বলে ভালোবাসি। মুসা নবী কয় আমার আল্লাহ যা চাই দিবানি? বলে হ্যাঁ আল্লাহ যা চাই তাই দিব। মুসা নবী কয় কে পারবা আমার আল্লাহরে একটু গোশত দিতে? বলে কিসের গোশত? বলে মানুষের গোশত। কি মুসা নবীর জামানায় ঘটনা
ঘটনাটা কইটা গেছে মুসা নবী বাড়ি বাড়ি ঘুরতেছে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কয় কে আসো পারবানি আমার আল্লাহরে একটু গোশত দিতে। আরে যার কাছে বলে সেই বলে না না হইব না, মানুষের গোশত এটা দেওয়া সম্ভব না। নবী গো ভালোবাসি ঠিক আছে, কিন্তু নিজের শরীরের গোশত নিজে কাটতে দেব এমন তো সম্ভব হয় না। এইবার মুসা নবী সারা গ্রাম ঘুরে ঘুরে পায় না, ডাইনে যায় বামে যায় সামনে যায় পিছনে যায়, কোথাও গোশত পাওয়া যায় না। মুসা নবী এইবার চিন্তা করে আমার মালিককে আমি কথা দিয়ে আইছি, আল্লাহরে বলেছি আল্লাহ তুমি মানুষের গোশত চাইছো আল্লাহ, এই গোশতর অভাবে আমি তোমার জন্য গোশত দিব, কিন্তু আমি তো গোশত পাইলাম না। মুসা নবী এইবার চোখ ভরা পানি ভরা ব্যথা দিয়ে কাঁদতে কাঁদতে রওনা দিয়েছে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আরে মুসা নবী চিন্তা করে আল্লাহ গোশত চাইলাম তোমার জন্য, কেউই রাজি হয় না, কেউই তো দেয় না। এইবার মুসা নবী কাঁদতে কাঁদতে মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটে যাইতেছে। বালির ভিতর দিয়ে যাওয়ার সময় মরুভূমি বালির মাঝখানে গো আল্লাহর একজন পাগল, আল্লাহর এমন একজন পাগল বান্দা চোখের পানি ছাইরা দিয়ে কাঁদতেছে। আরে ওই পাগলের কান্নার আওয়াজ পাইয়া মুসা নবী চিন্তা করে আল্লাহ এই মরুভূমির ভিতরে আশেপাশে কোনো মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ আসে, কারণটা কি? এইবার মুসা নবীর মন মানে না। আল্লাহ কয় মুসা এই কান্নার কারণটা জানতে চাওনি? মুসা নবী কয় আল্লাহ জানতে চাই। বলে যাও যাও তালাশ করে দেখো কে কান্নাকাটি করে। মুসা নবী যাইয়া দেখে এমন একটা পাগল রাস্তার মাঝে মরুভূমি বালির ভিতরে কান্দে। মুসা নবী কয় পাগলা রে ও পাগলা কেন কান্দো? পাগলা এবার মুসা নবীর দিকে তাকাইয়া কান্নার ভিতর দিকে আবার হাসি মাইরা দিছে। মুসা নবী কয় পাগলা এই মাত্র দেখলাম তুমি কান্না, আবার আমারে দেখে হাসলা, কারণটা কি? বলে আপনি আমারে প্রশ্ন করছেন এই জন্য আমি হাসি মারলাম। পাগলা একবার কান্দে গো আবার হাসে। মুসা নবী কয় পাগলা রে কারণটা কি? পাগলার কাম তো পাগলামি করা, কথা বল না কে? পাগলার কাম পাগলামি করা। এইবার মুসা নবী কয় পাগলা কারণটা কি? পাগলা কয় নবী গো ও নবী আমার পাগলামি কেন এটা পরে হইব? আমি আপনার কাছে জানতে চাই আপনার মনটা কেন বেজার, আপনার চোখে কেন পানি দেখা যায়? মুসা নবী কয় পাগলা রে আমার চোখে কেন পানি দেখা যায় তোরে বলল কেমন হইব না? বলে কি হইব না? বলে আমি একটু জানতে চাই আপনি কেন কান্দেন? মুসা নবী কয় পাগলা রে আমি কেন কান্দি জানো শুনি, আমি কেন কান্দি জানো শুনি? বলে কেন কান্দো? এইবার মুসা নবী কয় পাগলা রে সারা গ্রাম ঘুরলাম, সব জায়গায় ঘুরা ঘুরা আমার আল্লাহর জন্য একটু গোশত তালাশ করলাম, গোশত পাইলাম না, কোন জায়গায় কেউ গোশত দেয় না। পাগলা কয় গোশতের তো অভাব নাই। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। পাগলা কি কয়? গোশতের অভাব নাই। মুসা নবী কয় এই জন্য তুই পাগলা। আমি সারা গ্রাম ঘুরে ঘুরে আমি একটু গোশত পাইলাম না, আর তুই কস গোশতের অভাব নাই, মানে কি? কয় নবী গো গোশত চাইছে কে? বলে আল্লাহ। বলে আমার আল্লাহ গোশত চাইছে কিসের গোশত? বলে মানুষের গোশত। পাগলা কয় আল্লাহ গোশত চাইছে, আপনি গোশত পান না নবী গো, এই জন্য তো আমি হাসি মারলাম। নবী গো আমার আল্লাহ মানুষের গোশত চাইছে, গোশতের কোনো অভাব নাই, আল্লাহর কাছে যদি গোশত দিতে হয় আমি দিতে রাজি আছি। আল্লাহু আকবার। মুসা নবী কয় পাগলা রে ও পাগলা তুমি গোশত কোথায় পাইবা? পাগলা কয় নবী গো আমি গোশত কোথায় পাবো জানেননি? দেন 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 আপনার কাছে আল্লাহ কি দিছে? আমার কাছে কি দিছে তুই জানোস কেমনে? জানাইছে কে? আল্লাহ। জোরে কর না কে? এইবার পাগলা কয় নবী গো আল্লাহর দেওয়া ছুরি দেন, আমার আল্লাহর দেওয়া পেয়ালাটা দেন। আল্লাহু আকবার কর। মুসা নবী ছুরি আর পেয়ালা যখন পাগলার হাতে দেয়, পাগলা বুকের উপরে একটা ছুরি দিয়া ফিয়াস মাইরা দিছে গো। পাগলা কয় নবী গো আমার আল্লাহ কিসের গোশত চাইছে? বলে তা তো জানি না, শুধু বলছে মানুষের গোশত। আরে বুকের দিকে গোশত কাটতে দিয়া কয় নবী গো ও নবী গো আমার আল্লাহর কাছে
কইলা দিবেন আমার আল্লাহরে মানুষের কষ্ট দিছি, আল্লাহর যদি মানুষের কলিজা লাগে আর ছুরি লাগবে না, সেইখান থেকে কষ্ট কাটছি ওইখান দিয়ে আমি হাতটা চালাইয়া আমার মালিককে আমি কলিজাটাও ছিঁড়ে দিতে পারবো। আল্লাহু আকবার। আর কি চলবে নাকি শেষ করে দেবো? আপনাদেরও কিন্তু কষ্ট হইতেছে, খালি আমার যে তা কিন্তু না, আপনাদেরও কষ্ট হইতেছে। হ্যাঁ, আপনি কি মারামারি করবেন চান? আমার পক্ষের লোক আমি কোন জায়গায় পাই না। এই যে ইউটিউবার ওরাও আমার বিপক্ষে দাঁড়ায়, ওরাও ওয়াজ করে, মানে ওরা ভিডিও করলে ওদের ভিডিওটা বাইরে গেল, ওরাও চাই যে হুজুর যত ওয়াজ করুক ততই ওখানে কাজ। যাক, আমার অন্য অন্য ক্যামেরাম্যানদের চাইতে আমার ভিডিও ম্যান, প্রত্যেকটা ভিডিও ম্যানগুলো খুব ভালো, আল্লাহ কবুল করুক সবাই কালামি। বন্ধুরা রে আমার, এরে সাগর রাগ করছো নাকি? খাও একটা চা খাও। হ্যাঁ, সাগর আলী আমার যেখানে ওয়াজ আছে ও কেমনে যে পায় আল্লাহ। হ্যাঁ, সাগর এই দিক দিয়ে খুব ভালো। হ্যাঁ, আমার ওয়াজ যেখানে আছে সাগরের কাছে খবর চলে গেছে। তো যাও, আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। কি আবার আপনারা তো মনে মনে করতে চান যে হুজুর শেষ করে দেন। যদি আপনারা চান তাহলে আমার জন্য একটু ভালোই হবে। কালকে আমার আবার বড় মাহফিল আছে, যদি একটু দেখেন বাইরের মানুষের কাছে কিন্তু শান্তি পাই না, আপনাদের কাছে যদি শান্তি না পাই তাহলে জামু করে কোন। তো আমি ইন্ডিয়াতেও আজে গেছি, আপনারা ভিডিও দেখতেন কিনা, ইন্ডিয়াতে প্রথম মাহফিল গেছি। আমি তো আর ইন্ডিয়ান হাব ভাব বুঝি না। সর্বপ্রথম যখন আমি বাংলাদেশ থেকে রওনা দেই, আমি হিলি বর্ডার দিয়ে তখন ঢুকি, ওখান থেকে আমার জন্য গাড়ি পাঠাইছে। ওইখান থেকে যাওয়ার সময় আমার ওখান থেকে 4 চাক্কা দিয়ে ওরা, এমর থেকে আমি 4 চাক্কা দিয়ে গেছি আর ওমর থেকে 4 চাক্কা দিয়ে ওরা রিসিভ করে নিয়ে গেছে। যাইতে যেতে রাত হয়ে গেছে, তারপরেও যা দেখি আমার গরুর গোস্ত দিয়ে ভাত দিছে। মানে আমাকে আগেই জিজ্ঞেসে, হুজুর আপনি কি গরুর গোস্ত খান? হ্যাঁ। কয়েক কোনো সমস্যা নাই, আপনাদের বাংলাদেশে অভাব কিন্তু আমাদের অভাব নাই। আর যা দেখি আর ভাই গোস্ত এরকম গোস্ত, তাও কেজি কি অনলি 150 টাকা। খাইছেন না? এখনো 150 টাকা কেজি এখনো। আর আমাদের বাংলাদেশে গোস্ত বেচলে বর্তমান সময় হার আমরা ছোটবেলায় দেখতাম ফালা দিছে, গাছের সাথে ঝুলা রাখছে, এখন হই আর চুরাই দেয় গোস্তের ভিতরে। কথা বল না কেন? আরে সেই আর চুরাই গোস্তের ভিতরে দেয়। আর তারপরেও কেজি হলো কি 650 টাকা। আপনারা গেলে কত নেয়? 700। আমি গেলি আরো বেশি নেয়। জানগা একদিন যায়া দেখে না মারাতে। আমি গাড়ি তুলি, এই যে আমার ক্যামেরাম্যান এই যে দেখেন, এই যে আমি গাড়ির থেকে নামছি, তখন আমার প্রাইভেট কার কিনি নাই। গাড়ির থেকে নামে এখন এক অটো তুলবো, কবুতর আসেন আমি নিয়ে যাই। বললাম তাহলে একটু ভাড়াটা আপনি আর কত দিবেন? 100 টাকা দিয়ে 10 টাকার ভাড়া। জিগে দেখেন 10 টাকার ভাড়া আমাকে করি, আপনি আর কতই দিবেন? 100 টাকা দিয়ে। হ্যাঁ, দেখছেন এই যে ভালোবাসা। আর আপনি মনে করতেছেন যে আমাকে ছাড় দেয় গোস্ত যেখানে চিনুক। আর যখন এখন তো আরো সমস্যা, শাহজাদপুরি কি, সিরাজগঞ্জে কি, ঢাকায় কি, যেখানে যাই যদি দাঁড়াই, হুজুর আপনি এটা না, জি হুজুর কি নেবেন। আর কি হলে দামাদামি করার কায়দা আছে? শেষ। কোন জায়গায় আগে তাও মোটামুটি হারে দেখা গেছে কিছু কিছু জায়গায় বাজার করছি, মানে ঢুকছি যেখানেই গেছি অচেনা জায়গায়, এখন আর সেটাও নাই। এখন সব জায়গায় ধরা খাই গেছি, আর শান্তি নাই। আবার ইন্ডিয়াতে এই যে আমাদের বাংলাদেশে এক হুজুর যায় বিপদে পড়ে, ওকে বলে বাইরেটারে পিছিয়ে আবার পাড়া দিছে। নাটোর জেলার নাম লোক শফিকুল ইসলাম আমার সাথেই ঢুকছিল, কিন্তু মাঝখান থেকে আমি এক মাহফিলে গেছি, ও আবার আর এক জায়গায় গেছিল, মাইরটার খাওয়াইছে। কিন্তু আমি ইন্ডিয়াতে আল্লাহর রহমতে কোনোদিন কোনো বিপদে পড়ি নাই। আমি বাংলাদেশে যেমন ভালোবাসা পেয়েছি, তার চাইতে আমি বেশি ভালোবাসা পেয়েছি ইন্ডিয়াতে। আপনারা যেটা সত্য সেটা বলতে হবে। ইন্ডিয়ান যুবক পোলাপানরা যারা, আমি যেখানে গাড়িতে যেখানে উড়ি, ওরা দেখা মাত্র যারা টিকটক থেকে চিনুক আর যেখান থেকে চিনুক, টিকটকে আমার ভিডিও ভাইরাল আছে, যারা টিকটক দেখে ওখানে আমি আছি, যারা ইউটিউব দেখে ওখানেও আমি আছি, যারা ফেসবুক দেখে ওখানেও আমি আছি, মানে যে যেখান থেকেই দেখুক আমি আছি। টিকটকের ভিতর আমি সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা,
মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, আছে না? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না। কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। সকালবেলা কিছু লোক আমার বিরুদ্ধে দাঁড়াই যাইব, কথা বল, থাকবে না? থাকবে। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। ওরা ভালো হয়, আমাদের বিরুদ্ধে যতই আন্দোলন করুক, যেই দিন ওর মা অথবা বাপ মরে এই দিন ওরা হুজুরকে খুব ভালোবাসে, কথা বল না কে? ওই দিন আসে। আরে যেদিন মা বাপ মরে যায় ওই দিন ওরা ফেরেশতার মতো এসে হুজুর, হ্যাঁ তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। কথা ঠিক কি না? তো ইন্ডিয়ার যে কথাটা বললাম, আমি মাহফিলে গেছি, ওরা টেবিল করে রাখে, ওরা ওয়াশ করার সময় টেবিলের উপরে এরকম ভাবে টেবিল করে ওরা ঝুলে রাখে। তা আমি টেবিল গেড়ি দেখে দেখে ভাই ওয়াশ করতেছি। বাংলাদেশে কাঁপাইছি, ইন্ডিয়া আসছি, একটু কাঁপাবো না, এইবার ইন্ডিয়া কাঁপাচ্ছি, ওয়াশ করি ভাই, যতই ওয়াশ করি কিন্তু ঘড়ির কাঁটা 12টা উঠন পারি না। 12টা যখন বাজে না আমার সন্দেহ লাগছে, কারণ কি 12টা বাজে না কেন? এইবার আমি পকেট থেকে আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা বাই করছি, বাই করে দেখি রাত 2:30 পার হয়ে গেছে। আর আমি সভাপতি কই, সভাপতি সাহেব মানে ঘড়ি দেখাইতেছি, সভাপতি কই কি 12টা পর্যন্ত করে। আচ্ছা ওই ঘড়িতে আর জীবনে 12টা বাজবো? হ্যাঁ, আমি বললাম সভাপতি সাহেব ওটা তো 12টা বাজবো না। কই কে? কোনো বুঝি দেখেন না কে? ও বন্ধ হয়ে গেছে, ব্যাটারি খুইলে রেখে আমার কই কি কই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ খুব চালাক ওরা, আর কত চালাক আমরা কি বুঝি না। বন্ধুরা রে পাগলা যখন গোস্ত কাইটা দিছে রে, মুসা নবী রওনা দিছে রে ভাই, আল্লাহ কয়ে মুসা এত হাসি গা, আল্লাহ গোস্ত চাইছি রে, গোস্ত পাইছি। আল্লাহ কয় কিসের গোস্ত? আল্লাহ বলে আমি তো মানুষের গোস্ত নিয়ে আইছি। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মুসা রে, ও মুসা আমি গোস্ত চাইলাম কার কাছে? বলে আমি তোমার কাছে। আমি কি চাইছিলাম? বলে আল্লাহ তুমি গোস্ত চাইছিলা আমার কাছে। বলে গোস্ত তুমি কোথায় তালাশ করলা? বলে সারা গ্রাম তালাশ করে পাই নাই, পাগলার কাছে গোস্ত পাইছি। এইবার আল্লাহ কই মুসা রে, ও মুসা আমি কেন তারে বাচ্চা দিছি জানো নি? তোমার কাছে তো গোস্ত ছিল। ও মুসা তুমি গোস্ত দিতে পারো না, অথচ পাগলার কাছে বলা মাত্র পাগলা কলিজাটা কাটতে দিতে চায়। মুসা রে, যেই পাগলা কলিজা কাটতে আমার দিতে চায়, ও মুসা রে ওই পাগলার কথাই কি আমি আল্লাহ একটু ভালোবাসা দিতে পারি না? ওই পাগলার কথাই কি আমি আল্লাহ একটা বাচ্চা দিতে পারি না? ও মুসা এইবার তুমি বলো পাগলার দুয়ার দাম আছে না নাই? আল্লাহু আকবার কর। মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক
দিতাম। এইবার মুসা নবী পাগলার তালাশে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। পাগলারে খুঁজতে যাই মরুভূমিতে নাই রে। এইবার যাওয়ার সময় দেখে জঙ্গলের ভিতরে এমন একটা গোশতের টুকরা কাঁদতেছে, চোখের পানি পালাইয়া গোশতের টুকরা কান্দে আর কয়, বুখারীর হাদিস ভালো করে শুনুন, এটা হাদিসের ভিতর আছে। গোশতের টুকরা কান্দে আর কয়, নবী গো আমার মনের ভিতরে অনেক কষ্ট। মুসা নবী কয়, কি কষ্ট? এইবার গোশতের টুকরা কান্দে আর কয়, নবী গো আমার হাত নাই, পাও নাই, আমার তো নাই। ও নবী গো আমার হাত নাই, পাও নাই, আমার ভিক্ষা করা ছাড়া উপায় নাই। নবী গো আমার আল্লাহ আমার তো না বানাইলে চলতো, অথচ আমারে কেন বানাইছে? আমার হাত নাই, পা নাই, সমাজে আমার কোনো দাম নাই, আমার আল্লাহ কেন বানাইছে একটু আল্লাহরে জিগাইবেন। মুসা নবী কয়, আল্লাহ গোশতের টুকরা আমার সাথে কথা বলছে, তার হাত নাই, পা নাই, তুমি তার কেন বানাইছো? আল্লাহ কয়, মুসা রে ও মুসা আমি কেন বানাইছি জানোনি? বলে কেন বানাইছো? বলে ওরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার কোন। কোথায় দিবে? জোরে কোন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এইবার আল্লাহ কয়, মুসা ওরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। মুসা নবী যাওয়ার সময় তারে খবর দিছে, ও গোশতের টুকরা তুমি জানতে চাইছিলাই আমার আল্লাহ তোমারে কেন বানাইছে? আমার আল্লাহ বইলা দিছে। বলে কি বলছে? বলে তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। গোশতের টুকরা কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি বলছে? আলহামদুলিল্লাহ। জোরে কোন না? আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে যদি আগুন লাগলে পুড়ে গেলে আমরা কি আলহামদুলিল্লাহ কমু? যদি ব্যবসা আগুন লাগে পুড়ে যায় আমরা কি আলহামদুলিল্লাহ কমু? ছাগল যদি একটা মরে যায় আমরা কি আলহামদুলিল্লাহ কমু? কথা কন না? আরে পাগলারে বানাইছে, গোশতের টুকরারে বানাইছে, হাত নাই, পাও নাই, অথচ আমার আল্লাহ তারে বলছে জাহান্নামে দিবে। সেই কথা শুনে কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন। এই যে ফজিলত আজকের ওয়াজটা এড়ে নিয়ে যান, আর নেন বা না নেন, এই আলহামদুলিল্লাহটা আপনারা আদায় করতে পারবেন তো? সবাই পারবেন? আদম নবীরা যখন সৃষ্টি করছে, রূহ ফুঁকিয়ে দিছে, তখন তিনি বলছে কি? আলহামদুলিল্লাহ। কি বলছে? একসাথে বলেন প্রথম শব্দটা কি? আলহামদুলিল্লাহ। এইবার গোশতের টুকরা বলতেছে আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী কয় ব্যাপারে কি? জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে, এই কথা শুনে এত খুশি। এইবার গোশতের টুকরা কয়, নবী গো আমার আরেকটু জানতে ইচ্ছা করে। বলে কি? বলে আমার আল্লাহ আমার জাহান্নামে দিব, আমার জানতে বড় ইচ্ছা হয় জাহান্নামের কোন জায়গায় দিব। জাহান্নামের কোন জায়গায় দিব? মুসা নবী কয় এটা তো জানি না। বলে একটু জানি না আসেন। মুসা নবী কয় আল্লাহ গো মালিক তুমি যে গোশতের টুকরারে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছো, আল্লাহ তুমি জাহান্নামে তারে কোন জায়গায় রাখবা? মুসা নবী রে আমার আল্লাহ জানায়া দেয়, মুসা যাও যাও গোশতের টুকরারে বইলা যাও, আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব। এই জাহান্নামের এমন একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা দিয়ে তারে আমি বন্ধ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্র বন্ধ করব ওরে দিয়া। এইবার মুসা নবী যা খবর দিতেছে, হে গোশতের টুকরা আমার আল্লাহ তাআলা তোরে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য, তবে জাহান্নামে তোরে দিবে, জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্র তোরে দিয়ে বন্ধ করবে। এবার তিনি খুশিতে বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মুসা নবী কয় আচ্ছা তোমার জাহান্নামে দিবে, জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, আর তুমি বলতেছো আলহামদুলিল্লাহ। বলে এটা আমার জন্য অনেক খুশির ব্যাপার। বলে কিসের খুশি? বলে এই সমাজে আমার কোনো দাম নাই, এই সমাজের মানুষ আমাকে কোনো মূল্য দেয় না, এই সমাজের মানুষ আমাকে মনেও রাখে না, এই সমাজের মানুষ আমাকে গণিত রাখে না, অথচ আমার আল্লাহ আমাকে স্মরণে রাখছে, আমার আল্লাহ আমারে সৃষ্টি করছে, আমার আল্লাহ আমারে মনেও রাখছে, এই জন্য আমি খুশি। আলহামদুলিল্লাহ। বলে তোমার এসে জাহান্নামে দিতে চাইছে, জাহান্নামের ছিদ্র বন্ধ করতে চাইছে। এখন ভাই এই ওয়াজটা যদি করতে চাই অনেক সময় লাগবে। না না 11:30 পার হয়ে গেছে, আমি আধা ঘন্টা থেকে এখন সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলি। কে রে ওনেও এত লোক রয়েছে, এত লোক কই ছিল? মেয়াসাল সব জায়গায় বেদাল লাগলে হলে দেখুন মেয়াসাল, ও তার বাদ দেন। মেয়াসাল করে ওয়াজ করে জীবনেও বোঝান যায় না, কথা কন না কে? ওই আলো ওয়াজ করতেছি ওই মুহূর্তে ওরা কথাই কইতেছে, খুব কথা, আর কথা বন্ধ হয় না।
চাপা যে আল্লাহ ওরা দিছে, ওরা যদি ওয়াজ করার ক্ষমতা হইতো কি যে ফাটা হালাইতো, ওরা মাইক লাগতো না। আবার বেশি কথা বলে ওরা আবার দাওয়াত দিবেন না করবে, তাই না? এমনি মহিলারা আমাকে ফোন দিয়ে কয় হুজুর আপনার কোনো আর ওয়াজ নাই। বললাম কে? আপনি ঘুরেই খালি মেয়েদের বিরুদ্ধে কথা বলেন, ঘুরেই মেয়েদের, আপনার কি আর কোনো ওয়াজ নাই? আমি কই তোরা দোষ করস কে? ওর দোষ আছে না নাই? কথা বল না কে? ও আর দোষের কথা কইলে ওখানে গায়ে আগুন জ্বলে, পর্দার কথা কইলে ওখানে গায়ে আগুন জ্বলে। তো আমি যে কই তোমরা তো সব জায়গায়, গাড়িতে উঠছি ওইখানেও দেখি চার মধ্যে মহিলা খালি কেসমেস করে। আচ্ছা এবার একটু ঘুরতে গেছি, ওখানে দেখি মহিলা। আবার ব্রিজের নিচে তাকায় দেখি উনি গোসল করতেছে 4-5 জন মহিলা। কথা বোঝেন নাই? সব জায়গায় কি কথা বল না কে? আবার বাজারে গেছি, মার্কেট করার লেগে গেছি, পাঞ্জাবের কাপড় কেনার হলেও দেখি মহিলা। আর ওখানে চালাই করে মার্কেটে যদি কাপড় কিনতে যাই, আমার আর সিরিয়াল দেয় না, খালি পা করে সিরিয়াল। না সংখ্যায় না কি কয় আপনি করেন কি শুরু করছে কোন তো উচিত কথা কোয়ার বেলায় নাই। দোকানে গেলে আমাদের দোষ, এই যে কিছু দোকানদাররা আছে কাপড়ের দোকানদার, ওরা লোগো আরো খারাপ। আর এই যে মহিলারা আছে বিদেশি টাকা পায়, ভ্যানিটি ব্যাগ আছে না, এই যে করে নিব ভ্যানিটি, এই ভিডিও করতেছে নাকি? এই যে ভ্যানিটি ব্যাগ এবারে নিয়ে ওরা বাজারে যায়, কারণ কি এখানে বিদেশি টাকা আছে। কিসের টাকা? হ্যাঁ, বিদেশি টাকা আছে। নস্যগ্রামে যাই রে বিবি ডানা কাটা পরি, অনেকদিন আগে গাইতাম, যাই হোক এগুলো দরকার নেই। এবার না 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 আবার ওরা আছে ফোনে না পরে। এবার ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছে, বলবো তো অবশ্যই বলবো না, বলবো 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 ধীরে ধীরে বলি ভাই। তে ওরা বাজারে গেলে তো ওই যে 500 টাকার যে শাড়ি, এবার দোকানদাররা চায় এটার দাম লোক 7,500 টাকা। এবার মহিলা একটা বিদেশি বউ, একটা প্র্যাকটিস আছে না, এটা ভাব আছে না, কেন না এটা তো 7,500 না, এটা 6,500 টাকায় তো মানুষ বেচে। আপা আর 500 টাকা দেন। মেরে দিছে কত? 550 টাকার শাড়ি 6,500 টাকা চলে গেছে। এই জন্য আপা করে সিরিয়াল দিব না আমাকে দিব? হ্যাঁ, আমরা 350 টাকার লুঙ্গি দাম করি 150 টাকা। কথা বল না গিয়া 350 টাকার লুঙ্গি। এবার আমরা যখন পাঞ্জাবির কাপড় কিনতে যাই, হুজুর এগুলিতে এসে লাভ নাই কে, ওই গলিতে যান, ওই গলিতে আমরা পাঞ্জাবির কাপড় বেশি না, আমরা ওই গলিতে গেলে ওই গলিতে যান, ওই গলিতে যাই ওই গেলে ওইটা ওইটা খালি খালি ঘুরাই, চোরকির মতো ঘুরে ঘুরে দেখি। আর যেই গলিতে দাঁড়ায় দেখি যে ওর ধরনের কি করে, এবার ডাকতে আপা এদিকে আসে, আপা করে সিরিয়াল বোঝেন নাই, আপা 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 কি নিবেন আসেন। এবার আপা করে নিয়ে একটা ফ্যান দে, ফ্যান দে, আপা কি খাবেন আছে না নাই? আপা গেলে অভাব নাই, আর আমাকে দেখলে সিটও নাই। কথা কন না গিয়া? হ্যাঁ, আপা করে কইতে দেয়, আপা করে খাইতে দেয়, আপা করে আবার কোন সময় যেন হইতেও দেয়। হ্যাঁ, কখন যেন দেখবেন ওরা আবার কোন সময় যেন খাট বানা বলে, আপা আসছেন আসছেন একটু শুয়েও যান। শুরু হয়ে গেছে রং তামাশা। 40 কি 80%, 80 95 পার হয়ে গেছে, যে অবস্থা শুরু হয়ে গেছে। যাই হোক, সব জায়গায় মহিলা ভেজাল আছে না নাই? আবার বোরকাও পরে, আবার এমন বোরকা পরে, ওরে বাবা রে, এরকম ভাবে টাইট ফিটিং বোরকা পরে, টাইট দিয়া মানে এমন টাইট দেয় আর ফিতা লাগে না, এমনি মাথা নাই। আছে না নাই? এই টাইট ফাইট বোরকা পরা জায়েজ, যে হুজুর ফতুয়া দেব হুজুরের দোষ আছে। কথা বোঝেন নাই? যে হুজুর এই ফতুয়া দেব এই হুজুরের ভিতরে ভেজাল আছে। টাইট ফাইট বোরকা পরা চলবে, ডিলা ডালা পোশাক পরতে। আগেকার মুরব্বীরা বোরকা পরছে, এই যে বোরকা পরছে, আমরা তো দেখছি মাছ আসিরা বোরকা পরছে, যে বোরকাগুলো ছিল একবারে জাইজালের মতো। কি মুরব্বী ছিল না? জাইজালের মতো অল্প টাকার ভিতর পাওয়া যেত। যে বোরকাগুলো এখন কিনতে গেলে মনে হয় ওই ধরনের বোরকা যদি কেউ বানাইতে চায়, আমার মনে হয় সর্বোচ্চ 450-500 টাকা খরচ হবে। আর এখনকার মহিলারা বোরকা বানায় 7,000 টাকা। যাই হোক ভাই, ওয়াজ তো কম করলাম না ভাই। ওয়াজ কি জানি কইলে ছিল না কোন কি এই যেটা কি জানি টান মারছিলেন, এরে আনছে কিরা ইটুকের বাদ দেন কে কইবেন মন মতো করে ছুঁইছিলেন। কম ওয়াজ করলাম নাকি? এই হাই, এই মাইকে যে এতক্ষণ কথা বলছি, আলহামদুলিল্লাহ ভাই। আমি জানি না না আমি জানি চরকজরি উল্টাটা
বিশেষ করে চরকদির উল্টাটা মানে আমার আমার আলোচনার লাইফে আমি যেটা সত্য সেটাই বলি। আমার আলোচনার লাইফে আমি চরকজরি এবং উল্টাডাপ আমি অনেক সাপোর্ট পাইছি। আমাকে যে এই রাস্তায় উড়াইছে মানে উৎসাহ, যতটুকু আমি উৎসাহ পাইছি মানে আমার আপন স্বজন, আমার নিকটতম লোকদের চাইতো আমি বেশি উৎসাহ, বেশি ভালোবাসা পেয়েছি চরকজরি এবং উল্টাডাপ, যেটা সত্য। অনেক আপনাদের উৎসাহে যখন আমি তো তখন এত মাহফিল পাইতাম না, কিন্তু আপনারা যখন এরকমভাবে দাওয়াত দিয়ে এরকম উৎসাহ দিতেন, ভালোবাসা দিতেন, এই যে হুজুর অনেক মাহফিল আমার ছিল, তো এই ভালোবাসা উৎসাহের কারণে আমি চিন্তা করতাম আল্লাহ আমাকে একটা বক্তা বানাও যাতে আমি এদের জয় করতে পারি, এদের হাসি মুখ দেখতে পারি। তা আল্লাহ কবুল করছে ভাই, এখন আল্লাহ অনেক ভালোবাসছে। তো যাই হোক, দীর্ঘ সময় আলোচনা করছি, এই আলোচনা যদি আমি ফিনিশিং দিতে চাই, এই যে আলোচনা মুসানবীর, তাহলে অনেক সময় লাগবে। মুসানবীর ঘটনা আছে, আপনারা বই পড়লে অবশ্যই পাবেন। কবার টু আপনারা কি রাজি আছেন? একটু এটি আবার কোয়ালে বুঝে রাজি নাই। তুই জানি পাম দিস না বেশি, ও পাম দিতেছে দেখেন খুব খুশি। আল্লাহ করবেন বন্ধুরা রে আমার অনেক রাত হয়েছে। আরে গোস্তের টুকুরা বলছে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমারে ভালোবাসে, আমার আল্লাহ সৃষ্টি করছে আমারে, যে আমার আল্লাহ মনে রাখছে, স্মরণে রাখছে, এই জন্য আমি খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো ও সোনার যুগে বলে না, এই জাহান্নামের বিষয়ে হাদিসটা পড়লাম, ভালো করে শুনে নাও। সবার শেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে, সবার শেষে আমার আল্লাহ যারা জান্নাতে দিবে, ওই ব্যক্তিটার ওয়াজটা আমার নবী করতে গিয়া, এই হাদিসটা আমি করতে গিয়ে আমি নিজেও হাসছি, আমার উস্তাদেও হাসছে, ভালো করে শুনে নাও। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাসছে। আল্লাহু আকবার। এই হাদিসটা বলতে গিয়া আমার নবীও হাসছে, আপনারাও হাসবেন, হাসলে সব পাবেন। অর্থাৎ আমার নবী হাদিসটা বলতেছে সবার শেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমার নবী কয় সাহাবীরা রে, সবার শেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে ওর বিচারটা কেমন হইবে ভালো করে শুনে নাও। এই ব্যক্তিটা জান্নাতে এবং জাহান্নামের মাঝখানে থাকবে। আরে জাহান্নামের মাঝখানে রে সোনার যুবকের বলে ওই ব্যক্তিটার হাদিসটা ভালো করে শুনে নাও। ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে কাঁদবে আর বলবে আল্লাহ ও মালিক তুমি এত ভালোবাসো, আমাকে একটু ভিতর দিকে বের করে একটু জান্নাতের কিনারায় নিতে পারবা না? তাও যদি না নেও একটু জাহান্নামের কিনারায় নিয়ে যাও। কোথায়? আল্লাহ তোমার তো অভাব নাই। আল্লাহ কয় ঠিক আছে তোর একটা কথাই রাখবো, বল। আর কোনো কথা রাখবি না তো? আর কোনো আবদার করবি না? কয় না, আর কোনো আবদারই করব না। এই একটা কথা বললাম, শুধু এখান থেকে জাহান্নামের মাঝখান থেকে সরাইয়া জাহান্নামের কিনারায় নিয়ে হালাও। কথা বুঝতেছেন? এইবার জাহান্নামের কিনারা, জাহান্নামের বাউন্ডারি ভালো করে শুইনা নাও। আরে জাহান্নামের কিনারায় যখন ফালানো হয়েছে রে ভাই, এইবার ওই ব্যক্তি কান্দে আর কয় আল্লাহ গো, জাহান্নামের ভিতরে ছিলাম, জাহান্নামের ভিতরে যাবো না যাবো হয়, কিনারায় তো তেমনি আযাব পাইতেছি। ও মালিক এই জাহান্নামের কিনারায় এসে তো লাভ হইল না, আল্লাহ আমাকে আরেকটু উপরে উঠায় দাও। এইবার আল্লাহ কয় তোরে তো বললাম আর কোনো কথা বলা যাবে না। বলে আল্লাহ আর কোনো কথা বলবা না, এই একটা কথা রাখো। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে। এইবার ওখান থেকে উঠাইয়া যখন জাহান্নামের কিনারার শেষ সীমানায় ফেলাইছে, এইবার বলতেছে আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক জাহান্নামের ভিতরে যাব না যাব এই কিনারার থেকে একটু বাইরে ফেলাই দিছো, সেখানেও তো আগুনের তাপ লাগে, বলে এখানেও তো সহ্য করতে পারি না। আল্লাহর একটা কথা শোনো, এইখান থেকে একটু সরাই, একটু আর একটু ওই দিক দেওয়া না, বোঝেন নাই? মানে আর একটু ওই দিক দেন, আর 10-15 রাত দিলে তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ কয় তুই তো বললি যে আর কিছু চাবি না, আবার চাইতেছ। আল্লাহ আর আর এবার কথা দিলাম, এই জাহান্নামের এখান থেকে সরাইয়া এই মানে 10-20 হাত দূরে যদি একটু ফালাই দাও, আর কিছু চাবো না, মানে তাপটা যেন না লাগে। আল্লাহ কয় বুঝিস
কয় হ্যাঁ আর কিছুই চাবো না। এবার আল্লাহ কয় ঠিক আছে দে। এবার যখন ফালাই দিছে আমি এই হাদিসটা আমি যখন নিজে পড়ছি আমার কাছে মনে হয়েছে এই ব্যক্তিরা তাহলে কিরা হতে পারে। এই যে চালাকি করতেছে, এই চালাকি মানুষটা কি অন্য রাষ্ট্রের মানুষ করে পারবো? আমার মনে হয় এটা বাংলাদেশি মানুষ। আপনারা আবার ওই যে আপনারা একটা গল্প শোনেন নাই যে চোর ধরার মেশিন দিছে, সৌদি দিছে, সব দেশে দিছে, বাংলাদেশও দিছে। এবার হিসেব করছে, গণনা করছে, চোর ধরছে, তাহলে চোর কটা আছে বাংলাদেশের হিসেব করছে, সব জায়গায় হিসেব করছে। সৌদি কটা ধরা পড়ছে বলে 32টা, বলে ইন্ডিয়াতে কটা বলে 23টা, বাংলাদেশে কটা একটাও না। কিরে বাংলাদেশের চোর ধরা কি মেশিন? ওই যে একজনের কাছে গল্প কৈজুরি আটে বলে চুরি হইতো, কৈজুরি আটে। কোন বিচারক আমাদের গ্রামের বলে কোন মাতবার আমি বলে গেছি নামটা, তো উনি বলছে যে কৈজুরি আটে বলে চুরি হয়, জীবনে আমার পর থেকে কোনোদিন চুরি হলো না। তো কৈজুরি আটে বলে চুরি হয়, আমার পর থেকে কোনোদিন চুরি হলো না। কৈজুরি ব্রিজের উপর দাঁড়ায় করতেছে যে চোর আবার হলে দাঁড়াতে ওই বাসন শুনতেছে, হে আবার করতেছে কি তোমার পর থেকে আর কি চুরি হবো, তুমি রাহুই কয়টিয়া মাতবার কয় কি কস কি কস, আমি সারা বাজার দিয়ে ঘুরি, আমার পর থেকে জীবনে উঠে আড়ায় না, আর সব কয়টি আড়ায়। হা তোমার পর থেকে আড়াই রাখছো তুমি কাঁচার টিয়া তুমি পয়সা মানে 32 বার তুলছি আর 33 বার থুইছি, বলছেন নাই 32 তুলছি আর 33 বার থুইছি, তোমার ওইটা আমার নেওয়ার দরকার নাই, তুলছি তো আবার ফালাতে দিচ্ছি ওখানে মনে। আমি দেখলাম যে তুই আমার ছেলে টাউট আছে, হ্যাঁ টাউটের অভাব নাই, কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার। এইবার ওই বান্দা কান্দার কয় আল্লাহ গো আর 30 হাত দাও, এই সরকুজরিতে একটু গোপাল ভরে এতটুকু ফাঁকি দিলেই তো কাম। এইবার আল্লাহ কয় ঠিক আছে যা, এটাই তোর শেষ, আর তো কিছু চাবি না? কয় না আর কিচ্ছু চাবো না। আচ্ছা ঠিক আছে যা, তুই চাইছস তোর এই একটা আবদার রাখলাম। এইবার আল্লাহ কয় ও ফেরেশতা ওরে সরাইয়া দে। এইবার যখন তারে সরাইয়া দিছে গো দূরে চইলা গেছে রে, সেইখানে জাহান্নামের আর তাপ লাগে না। আল্লাহু আকবার কোন জাহান্নামের আযাব নাই, এইবার জান্নাতের দরজা দেখা যায়। ওই ব্যক্তি কান্দে আর কয় আল্লাহ। ওরা কি আমি ওয়াজ করতেছি, হ্যাঁ ওই জাহান্নামী ব্যক্তি ওটা কি আল্লাহ ওটা কি তুমি জানো না? ওটা জান্নাত। ওটা কি জোরে কর। আমি জানি ও জান্নাত, আমি যাই পারবো না, কিন্তু একটু দেখলে শান্তি পেতাম। আমি ও জান্নাতে যাওয়ার যোগ্য না, কথা বুঝতেছেন না? আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হয়। মাইকের অবস্থা, মোর দশা কি এমন হয়। আরে রাত 12টা বাজে গেছে, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। দয়াল নিজ গুণে পারের বিন্ধু দাও যদি করুণার সিন্ধু, তবু দরে বাব সিন্ধু, নইলে দেখি নাই উপায় আমার, নইলে দেখি নাই উপায়। আমি ওই চরণের দাসের যোগ্য নয়। এই তো রাত 12টা সার্ভিস আর উঠতে সার্ভিস দেয় না, আবার যদি যাই আবার যে আটকায় ভয় করে, এই যে নামাজ করতেছি। বন্ধুরা রে আল্লাহ কয় কি জানতে চাও? ওই ব্যক্তিরা কান্দার কয় আল্লাহ আমি তো জান্নাতে যাইতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। আমি যে অপরাধী, আমি যে পাপী, আমি জান্নাতে যাইতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। আল্লাহ যদি এই চোখ দিয়ে একবার জান্নাতটা দেখতে পারতাম, আমি নয়ন ভৈরা জান্নাতটা দেখা নিতাম। আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাইলে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম। মোলা গো একটু
জান্নাতটা দেখায় দাও। আল্লাহ কয় ঠিক আছে যা। আর 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 যদি কিছু কইস না, ঠিক আছে আর কিছুই চাবো না, জান্নাতটা আমি তো আর জাহান্নামে যাইতেছি না, জান্নাতটা যদি দেখতে পাই তাও তো শান্তি পাবো। এইবার আল্লাহ দরজা দিছে খুইলা, আল্লাহ আকবার কর। দেখতেছে ভয় পাইছে, জান্নাত দেখতেছে, মুরব্বী আবার হইতে তাই রয়েছে, জান্নাত দেখছি কি আল্লাহ, ওটা কি খাইতেছে, কথা বোঝেন নাই? জান্নাতের ভিতর কি খাউন আর আবার কোন হুজুর ওয়াজ করে পাইলেন আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত, আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতর যেই নাজ নেয়ামত, সিরাতে হিসাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে যেই নাজ নেয়ামত তার ভিতরে আছে আপেল, আঙ্গুর, আপেল, মালটা, বিভিন্ন ফল। এই ফলগুলো এত সুন্দর পাকছে, মিরাজের ঘটনার ভিতর আসছে আমার আল্লাহর রসুল যখন মিরাজে যায় তখন জান্নাতটা ভ্রমণ করে, জান্নাতের ভিতর যায় দেখে আঙ্গুরগুলো পাকছে, আপেলগুলো পাকছে, এত পাকা পাকছে, পাইকে মনে হইতেছে এখনই পড়ে যাবে। ওই যে আম জাম আপনারা যাই কিছু দেখেন না কেন ফলের সিজনে এই আমগুলো পারতে পারতে দুনিয়াটা আম থাকে না, আবার ওই দুনিয়াটা আম পাকতে পাকতে মনে পুরপুরে এরকম মনে না, ওই রকম ভাবে এমন পাকা পাকছে মনে হইতেছে এখনই পড়বে। আমার নবী এবার প্রশ্ন করছে জিব্রাইল এত সুন্দর ফল, এত সুন্দর আঙ্গুর, এত সুন্দর আপেলগুলো পাইকা পাইকা এটা মনে হইতেছে মনে হয় পড়ে যাবে এরকম, আচ্ছা এই আঙ্গুরগুলো কি কে খাইতে পারে না? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই আঙ্গুর এরকম ভাবে আজকে যেমন পাকছে কালো তেমন পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত এরকম ভাবে পাকবে আর পাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় নবী গো এই আঙ্গুরগুলো পাকবে গো নবী, এই আঙ্গুরগুলো একবার পড়বে না। বলে কেউ কি খাইতে পারে না? বলে না না এই আঙ্গুর কেউ খাইতে পারে না। বলে কেন পারে না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি এই আঙ্গুর যতক্ষণ পর্যন্ত আপনি নবী আর আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীর উম্মতদের জন্য এই আঙ্গুরে আপেল এই জান্নাতের নাজ নেয়ামত আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যতক্ষণ পর্যন্ত খাবে না অন্য কোন নবী ততক্ষণ পর্যন্ত পাবে না। আমরা যখন জান্নাতের নাজ নেয়ামত খাবো না অন্য কোন নবীদের উম্মতদের জন্য এই নাজ নেয়ামত আল্লাহ দিবে